আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ। আমরা 1 2 3 4 করতে করতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের 20টি ক্লাস, আমাদের লেভেল 1-এর 1 2 করে মোট টোটালি 20টি ক্লাস 20 দিন হবে। তার মধ্যে আমাদের 12টি ক্লাস হয়ে গেছে। এখন আজকে আমাদের তৃতীয় ক্লাসের একটা আমরা হেডস আপ বা ছোট্ট একটা রেকর্ডিং দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের এই ক্লাসটি হচ্ছে 13তম ক্লাস। আমাদের 13তম ক্লাস। গত 12তম ক্লাসে আমরা বিভিন্ন বাক্যাংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই বাক্যাংশগুলো পরিচিত হওয়ার পরে আজকে আমরা একটু মোট সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স বা পূর্ণাঙ্গ বাক্য সম্পর্কে অর্থাৎ মুবতাদা ও খবর সম্পর্কে আলোচনা করব। সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুবতাদা ও খবর, এর পরিচয়, গঠন ও অর্থ করার নিয়ম। চলুন দেখেন, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে বাক্যাংশগুলো, এগুলো আমরা মেন ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা করার পরে দেখেন এই যে বিভিন্ন ধরনের বাক্যাংশগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমাদের আগে পূর্বে আলোচ্য বিষয়। আমাদের মেন কথা যেটা হচ্ছে আজকের পড়া মুবতাদাউন ওয়া খাবারুন, মুবতাদাউন ওয়া খাবারুন। তো এগুলো কাকে বলে, সংজ্ঞাগুলো আমাদের জানা দরকার। দেখেন মুবতাদা এটা কি? মুবতাদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুবতাদা, এটাকে আমরা বাংলায় বলি সাবজেক্ট, ইংলিশে সাবজেক্ট আর বাংলায় উদ্দেশ্য বলি। যার সম্পর্কে কোনো তথ্য বা সংবাদ দেওয়া হয় তাকে মুবতাদা বলে। যার সম্পর্কে কোনো তথ্য বা সংবাদ দেওয়া হয় তাকেই মুবতাদা বলে। যেমন দেখেন এখানে বলা আছে কি আল্লাহু, এখানে শব্দটা দেখেন আল্লাহু, আল্লাহু আলিমুন, আল্লাহ হলেন মহাজ্ঞানী। এই দেখেন আল্লাহ কেমন, আল্লাহ হলেন মহাজ্ঞানী। আল্লাহ সম্পর্কে একটা আপনি ইনফরমেশান, তথ্য দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন। তো এখানেই যার সম্পর্কে তথ্য বা সংবাদ দেওয়া হয় সেটা হবে মুবতাদা। আর যে সংবাদটা আপনি দিচ্ছেন যে কেমন আল্লাহ, এটা মহাজ্ঞানী, এই যে আল্লাহ সম্পর্কে একটা তথ্য দিলেন, আপনি ইনফরমেশান দিলেন, এটাই হচ্ছে খবর। সুতরাং মুবতাদা খবরটা আমরা এভাবে চিনতে পারি যে যার সম্পর্কে কিছু বলা হয়, যে সংবাদ দেওয়া হয়, যে তথ্য দেওয়া হয় যার সম্পর্কে, সেটা হবে মুবতাদা। আর যে তথ্য বা যে ইনফরমেশান বা যে সংবাদ দিচ্ছেন সেটা হবে খবর। এইটা দেওয়া আছে। তো মুবতাদা খবরের কিছু বৈশিষ্ট্য দেখেন। মুবতাদা খবরের বৈশিষ্ট্য হলো মুবতাদা নির্দিষ্ট বা মারেফা হয়, আর খবরটা অনির্দিষ্ট বা নাকেরা হয়। কি হয় তাহলে? মুবতাদা মারেফা বা নির্দিষ্ট হয়, খবরটা নাকেরা বা অনির্দিষ্ট হয়। যেমন দেখেন আল্লাহু আলিমুন খালিকুন, আল্লাহু এই শব্দটা দেখেন আলিফলাম যুক্ত, এটা মারিফার প্রকার। মারিফার 7 প্রকারের এক প্রকার। প্রথমটা কি ছিল? শব্দটা আলিফলাম যুক্ত হতে হবে। এই কারণে আল্লাহ তো আলিফলাম আছে, এটা মারিফা বা নির্দিষ্ট। খালিকুন, এখানে দেখেন আলিফলামও নাই, ওই মারিফার 7 প্রকারের কোনো প্রকার নাই, তার মানে এটা হলো অনির্দিষ্ট। সুতরাং নির্দিষ্টের পরে অনির্দিষ্ট হলে মুবতাদা খবরের তারকিব হয়। এই জন্যে আল্লাহ শব্দটা এটা পুরাটাই নির্দিষ্ট, এই জন্য হলো এটা হলো মারিফা। আর খালিকুন শব্দটা যেটা অনির্দিষ্ট, সেই কারণে এটা হচ্ছে খবর। তারপরে মুবতাদা খবরের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে মুবতাদা ও খবর উভয় পেশ বিশিষ্ট হবে। মুবতাদাও পেশ বিশিষ্ট হবে, রফা যুক্ত হবে, আর খবরটাও পেশ বিশিষ্ট হবে বা রফা যুক্ত হবে। যেমন দেখেন বেলালুন আলিমুন, বেলাল হয় জ্ঞানী। এই যে দেখেন বেলাল হয়, বেলাল একটা প্রপার নাউন, একটা ব্যক্তির নাম, এই জন্য এটা মারুফা নির্দিষ্ট, সে কারণে এটা মুবতাদা। আলিমুন এটা আলিফলাম নাই, কোনো প্রপার নাউন নয়, এটা মারুফার 7 প্রকারের কোনো প্রকার নয়, সে কারণে এটা খবর। তো উভয় দেখেন বেলালুন 2 পেশ, আবার আলিমুন 2 পেশ, উভয়টাই মুবতাদাও পেশ, আলিমুনও পেশ। সেটাই বলা হচ্ছে যে মুবতাদাও পেশ হবে, খবরও পেশ হবে। আবার 3 নম্বরে বলা হচ্ছে বৈশিষ্ট্য যে মুবতাদা আগে বসে এবং খবর পরে বসে। অর্থের ব্যাপারে এটা হলো বাক্যে স্থানেরই ব্যাপারে। স্থানটা কার আগে হবে? মুবতাদা সাধারণত আগে হবে, খবরটা পরে বসবে। অর্থের ব্যাপারে মুবতাদার অর্থ আগে ও খবরের অর্থ পরে, এবং মাঝখানে মুবতাদা খবর যদি নির্ণয় হয়ে যায় তখন অর্থ করার সময় মাঝখানে রয়েছে, আছে, হয় দিয়ে অর্থ করতে হয়। যেমন দেখেন বেলালুন আলিমুন, বেলাল
বেলাল অর্থ হলো বেলাল, আলিমুন অর্থ হলো জ্ঞানী। বেলাল জ্ঞানী এটা না বলে মাঝখানে যদি রয়েছে আছে হয়, এটা কোনটা ফিট খায়? তো বেলাল রয়েছে আলিম, মিলে না। বেলাল আছে আলিম, মিলে না। বেলাল হয় জ্ঞানী, মিলে, এটা মিলে। তখন এই মাঝখানে আপনি এটা ঢুকিয়ে যুক্ত করে অর্থ করবেন যে বেলাল হয় জ্ঞানী, এভাবে অর্থ করব। গুরুত্বপূর্ণ কথা একটা হচ্ছে যে খবর যখন ইসমে মুস্তাক হবে, খবরটা যখন ইসমে মুস্তাক হবে। ইসমে মুস্তাকটা কি দেখেন, এই ইসমে মুস্তাকটা কি, এটা বৈশিষ্ট্যটা বলা আছে যে ইসমে মুস্তাকটা হবে আপনার ইসমে ফাইল, ফাইলুন মডেলে, এটা হবে, এটার নাম হলো ইসমে মুস্তাক। তারপর আরেকটা কি আছে, এই যে মাফউলুন, এই মাফউলুন মডেলের, এই মডেলের শব্দগুলো আপনার ইসমে মুস্তাক বলা হয়। তারপরে ইসমে তাফজিল, এটা পড়াই নাই, আমরা আগে পড়াবো, তো এই বিষয়গুলো যদি থাকে ইসমে তাফজিল, তারপরে ইসমে ফাইল মুবালাগা, তারপরে শেষে একটা আছে সিফাতে মুসাব্বাহ। এই ধরনের শব্দগুলো খবর যদি হয়, খবর যদি এই ইসমে মুস্তাকের যে কোনো একটা প্রকার হয়, আচ্ছা ফাইলুন বা মাফউলুন বা ইসমে তাফজিল, ইসমে মুবালাগা বা সিফাতে মুসাব্বাহ হয়, এগুলো যদি হয়, তাহলে মুবতাদা ও খবরের কিছু মিল থাকতে হবে। কখন মিল থাকবে? যদি খবরটা এই 6 প্রকারের কেউ একটা হয়, মানে সিফাতে মুসাব্বাহ, ইসমে ফাইল, ফাইলুন, মাফউলুন, তাফজিল আর ইসমে ফাইল মুবালাগা, এই 5 প্রকারের কোনো একটা প্রকার হয়, তখন 2টা মিল থাকতে হবে মুবতাদা খবরের মধ্যে। কী কী মিল থাকবে দেখেন, ওয়াহিদ তাসনিয়া জামা, মানে বচনটা মিল থাকবে। এটা এক বচন হলে মুবতাদা যদি এক বচন হয়, খবরটা এক বচন হবে। মুবতাদা 2 বচন হলে খবরটা 2 বচন হবে। মুবতাদা জামা হলে খবরটা জামা হবে। তারপরে মুযাক্কার মুআন্নাস, আবার স্ত্রী পুরুষ এই 2টা মিল থাকতে হবে। কারণ যদি মুবতাদা পুরুষবাচক হয়, খবরও পুরুষ হবে। মুবতাদা স্ত্রীবাচক হলে খবরও স্ত্রীবাচক হবে। এটা কখন হবে? যদি খবরটা ফাইলুন, মাফউলুন এই জাতীয় মডেলের হয়, তখনই আমাদের এই 2টা বিষয়ে মিল থাকতে হবে। দেখেন এখন বলা হচ্ছে, প্রথমটা দেখেন জিন্নাতুন, এই প্রথমটা এখানে কি বলা হচ্ছে, এখানে এই যে এটা দেখেন কি দেওয়া আছে, জিন্নাতুন আলিয়া, জান্নাতুন আলিয়াতুন। দেখেন জান্নাতুন আলিয়াতুন, আলিয়াতুন শব্দটা কি ছিল? আলিয়াতুন শব্দটা ছিল আপনার আলিউন, আলায়া ইউ আলিউ, আলায়া আলায়া ইউ আলিউ, আলা ইয়ালি, এভাবে বলতে পারেন। তাহলে এটার ফাইল কি হবে? আলিউন, আইন লামিয়া, আইন লামিয়া যদি 1 নম্বর গ্রুপের বা 1 নম্বর গ্রুপ থেকে এসেছে, তখন এটা ফাইলুন কি হয়? ফাইলুন মডেলের, তখন হবে কি আলিউন। আলিউনকে স্ত্রীবাচক করলো কি হবে? আলিয়াতুন। তাহলে এটা কোন মডেলের সাথে মিললো? এই শব্দটা হচ্ছে আপনার এই যে দেখেন এটার সাথে মিলেছে, ইসে ফাইলের সাথে মিলেছে, ফাইলুন মডেলের হয়ে গেছে। তো যেহেতু ফাইলুন মডেলের হয়ে গেছে, সেই কারণে আপনার মুবতাদা ও খবরের মিল থাকতে হবে। মুবতাদা দেখেন এখানে মুবতাদা কি হয়েছে? মুবতাদার শেষে বলতে আছে স্ত্রীবাচক, এই জন্য আলিউন বলতে পারবে না, আলিউনকে স্ত্রীবাচক বানিয়ে দিতে হবে, আলিয়াতুন। তার মানে এই যখন ফাইলুন মডেলে খবরটা হয়েছে, তাই কারণে আপনার মুবতাদা খবরের ওয়াহিদ তাসনিয়া জামা এটা মূল থাকতে হবে, আর মুযাক্কার মুআন্নাস এটাও মিল থাকতে হবে। কি মিল আছে দেখেন, জান্নাতুন এক বচন, আলিয়াতুন এক বচন, এই বচন ওয়াহিদ তাসনিয়া জামা মিল আছে, আর উভয়ের শেষে বলতে আছে স্ত্রীবাচকের মিল আছে। পরেরটা আবার দেখেন, পরেরটা কি হচ্ছে, ওয়ান্তুম মুরিদুন, এটা একটু মিশিয়ে দিলে আমার ভালো হবে, ইরেজার করে দিই একটু, তাহলে আমাদের পরিষ্কার হবে। তো কি বলছে এখানে, এই যে দেখেন আনতুম এটা কোন বাচক? এটা পুরুষবাচক। আর আনতুম পুরুষবাচক, বহুবচন আনতুম। আর মুরিদুনা এটাও দেখেন বহুবচন দেওয়া হয়েছে। যদি আমি বলতাম আনতা, তাহলে হতো কি মুরিদুনা, বহুবচন হইতো না, কারণ আনতুম যেহেতু বহুবচন, মুরিদুনটাও বহুবচন হয়েছে। কী কারণে হয়েছে? ওই যে আরাদা ইউরিদু এর ইসু ফাইল হচ্ছে মুরিদুন, এই শব্দটা কি? তাহলে এই শব্দটা হচ্ছে ইসু ফাইলুন মডেল। আপনার এই 2 থেকে 10 নম্বর গ্রুপের ফাইলুন মডেল কী করতে হয়? আরাদা ইউরিদির আলামতে মুজারাকে ফেলে দিয়ে ওখানে পেশ বিশিষ্ট মিম দিলে ফাইলুন হয়ে যায়। ইউরিদু ছিল, ওটাকে ইয়াটাকে ফেলে দিয়ে বসিয়ে দেন, তাহলে কী হবে? মুরিদুন। তাহলে মুরিদুন হলে কি হয়ে যায়? ইসমে ফাইল হয়ে যায়।
ইসে ফাইল যদি হয় তাহলে মুক্তাদা খবরে মিল থাকতে হবে। কি মিল থাকতে হবে? বচন আর নাম্বার মিল থাকতে হবে। তার মানে দেখেন আন্তুম এটা বহু বচন, মরেদুন, মরেদুন থেকে মরেদুনা বহু বচন হয়ে গেছে, কারণ আন্তুম বহু বচন, এই জন্য মিল থাকা লাগবে। আর আন্তুমটা পুরুষ বচন, মরেদুনটা পুরুষ বচন, এই যে হলো। আর তোমরাই হচ্ছ বিমুখ বা মুখ ফেরানো, যারা মুখ ফেরানোওয়ালা, তাহলে তোমরাই হচ্ছে বিমুখ। এইগুলো আমাদের একটা মুক্তাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা। আর ইসমে মুস্তাক যদি না হয়, মানে খবরটা যদি ফাইলুন মাফউলুন এই জাতীয় প্যাটার্নের সাথে না মিলে, তাহলে আর কিছুই মিল থাকা লাগবে না, যে কোনোটাই হতে পারে। যেমন প্রথমে বলা আছে দেখেন, আত্তাল্লাকু মাররাতানি, মাররাতানি, আত্তাল্লাকু, আত্তাল্লাকু কি হচ্ছে? তালাক হলো মাররাতানি, দুইবার, তালাক হলো দুইবার। এটা হচ্ছে কি দেখেন, আত্তাল্লাক এটা মারিফা, মাররাতান এটা নাকেরা। তো মারিফার পর নাকেরা হলে কি হয়? মুবতাদা খবর হয়। তো মুবতাদা খবরে কি মেল, যদি উভয় পাশে মাররাতান এই খবরটা যদি ফাইলুন মাফউলুন মডেল হয় তাহলে মিল থাকা লাগতো, কিন্তু এখানে দেখেন মিল নাই। আত্তাল্লাকু এটা হলো বহু বচন, মাররাতান এটা হলো দ্বিবচন, মিল নাই। বা আত্তাল্লাকু এটা হলো এটা এক বচন, আর মাররাতান এটা দ্বিবচন, এই জন্য এটা বচন বচন মিল থাকার প্রয়োজন নাই, কারণ মাররাতাইন এটা ইসে ফাইলুন মাফউলুন এই মডেলের নয়। পরে আবার দেখেন এখানে দিক দেওয়া আছে, আল হাজ্জু আশহুরু মা'লুমাতুন, মা'লুমাতুন। দেখেন আল হাজ্জু এই শব্দটা হলো পুরুষবাচক, আল হাজ্জু শব্দটা পুরুষবাচক, আর আশহুরু এটা আল হাজ্জু পুরুষবাচক, মারিফা নির্দিষ্ট, সেখানে এটা হলো মুবতাদা। আর আশহুরু মা'লুমাতুন, আশহুরু মা'লুমাতুন, তাহলে আশহুরু এটাও স্ত্রীবাচকের একটা হুকুমে রাখে, এটা আমরা পরে আলোচনা করবো। আশহুরু শাহরুনের বহুবচন, আশহুরু এটা স্ত্রীবাচকের হুকুম রাখে। আর মা'লুমাতুন এটা শেষে তা আছে, মানে গোলতায়ের বহুবচন, মাতুন আতুন যুক্ত হয়েছে, এটা স্ত্রীবাচক। তো এই যে দেখেন আল হাজ্জি হলো পুরুষবাচক, আর মা'লুমাতুন বা আশহুরু এটা হলো স্ত্রীবাচক। এটাতে মিল নাই কেন? কারণ আল হাজ্জি হলো মুবতাদা, আর আশহুরু মা'লুমাতুন এই দুটা মাসুব সিফাত মিলে হচ্ছে আপনার খবর। তো খবরটা ওই যে ফাইলুন মাফউলুন এই প্যাটার্নের নয়, এই জন্য কিছু মিল থাকার প্রয়োজন নাই। পরেরটা দেখুন, হুম দররাজাতুন ইনদাল্লাহি, তাদের জন্য মর্যাদা রয়েছে ইনদাল্লাহি আল্লাহর নিকট। দেখেন হুম দররাজাতুন, এটা দররাজাত, হুমটা হচ্ছে আপনার প্রোনাউন কি বহুবচনের, হুমটা বহুবচনের হুম, আর এটা কি পুরুষবাচক, কিন্তু দররাজাতুন এটা কি স্ত্রীবাচক। তো এটা পুরুষবাচক, এটা স্ত্রীবাচক হলো কেন? কারণ ওই দররাজাতুন এটা হলো খবর, হুমটা হলো মুবতাদা। তো মুবতাদা খবর মিল নেই কেন? একটা পুরুষবাচক একটা স্ত্রীবাচক কেন? কারণ ওই খবরটা ওই যে ফাইলুন মাফউলুন ওই প্যাটার্নের নয়, ইসমে মুস্তাক নয়, এই কারণে মিল থাকার প্রয়োজন নাই। তো ক্লাসে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে দেখেন একটু সেন্টেন্স সম্পর্কে হালকা একটু আলোচনা করা হয়েছে, জুমলাতুল ফি'লিয়া আর জুমলাতুল ইসমিয়া সম্পর্কে কিছু এর গঠন প্রণালী সম্পর্কে বলা হয়েছে। দেখেন প্রথমে আসুন দেখেন আমাদের এই যে দেখেন এখানে এটা যে জুমলাতুল ইসমিয়াতুন, ইংলিশে যেটা নমিনাল সেন্টেন্স, সংক্ষেপে আমরা বলতে পারি কি, সংক্ষেপে বলতে এনএস, এনএ হলো নমিনাল আর এসএ হলো সেন্টেন্স। এই যে নমিনাল সেন্টেন্স, এই ছোট্ট কথা দিয়ে আমরা ধরবো যে এনএস মানেই হচ্ছে নমিনাল সেন্টেন্স। তো এটা নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য এর বৈশিষ্ট্য কি, এর মধ্যে কী কী উপাদান থাকে এটা আমাদের জানা প্রয়োজন। এটা নামবাচক বা নাম বিশেষ্য বাক্য, যেটা সেই এই বাক্যটার মধ্যে আপাতত আপনার তিনটি অংশ থাকে, প্রধানত দুইটি অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে মুবতাদাউন, প্রথম অংশ হচ্ছে মুবতাদা, আর দ্বিতীয় অংশ হচ্ছে খবর। মুবতাদা খবর কোন বাক্যে থাকবে? এনএস বা নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়ার মধ্যে থাকবে। আর একটা এক্সটার্নাল হিসেবে থাকতে পারে যেটা এডিশনাল ইনফরমেশন, যেটাকে আমরা জার মাজরুর দিয়ে বলি মুতাআল্লিক। তো এই মুতাআল্লিক থাকবে নমিনাল সেন্টেন্সে। তাহলে কয়টা অংশ থাকতে পারে? একটা হলো মুবতাদা থাকবে, একটা খবর থাকবে, একটা থাকবে জার মাজরুর যুক্ত শব্দ, যেটাকে আমরা এডিশনাল ইনফরমেশন বা মুতাআল্লিক বলতে পারি। তো এই মুতাআল্লিকটা কার সাথে হয়? যখন আপনি নামবাচক বাক্য হবে, নামবাচক বাক্য হলে জার মাজরুর মিলে মুতাআল্লিক বিল খবর, মুবতাদা আর খবর থাকলে যেটা খবর পাবেন খবরের সাথে মুতাআল্লিক হবে জার মাজরুর। আর
পক্ষান্তরে জুমলাতুল ফেলিয়া, যেটা ইংলিশে আমরা ভার্বাল সেন্টেন্স, সংক্ষেপে আমরা ভিএস, ভিতে হলো ভার্বাল, এসে হলো সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স সংক্ষেপে বলবো। তাহলে নমিনাল সেন্টেন্স হলে এনএস বলবো, আর ভার্বাল সেন্টেন্স হলো ভিএস বলবো, যে ক্রিয়াবাচক বাক্য। ক্রিয়াবাচক বাক্যর মধ্যে কী কী উপাদান থাকে তাহলে দেখেন, ক্রিয়াবাচক বাক্যের মধ্যে প্রথমেই আপনার ফেল থাকতে হবে, ফেল ক্রিয়া, ফেল ছাড়া কিন্তু ক্রিয়াবাচক বাক্য হবে না। ফেল যদি পান আপনি, কাজ থাকলে, কাজটা কেউ করেছে এই জন্য কর্তা থাকা লাগবে, কারি, কাজকারী, ওই জন্য ফাইলুন, কর্তা, মানে ওই ক্রিয়ার কর্তা, মানে যার দ্বারা ক্রিয়াটা সংঘটিত হয়। তো যার দ্বারা ক্রিয়াটা সংঘটিত হয়, তাহলে দুটো পেলাম, ফেল আর ফাইল পেলাম। অ্যান্ড ফেল ফাইল মানে যে করে, আর ফেল হলো কাজ, যে কাজটি করে। তো ওই যে কাজটি করে মানে কর্তার ক্রিয়া, কর্তা পেলেন, ক্রিয়া পেলেন, অ্যান্ড কর্তার ক্রিয়াটা তো একজনের উপর পড়া লাগবে, ওটা না হলো মাফউলুন। কার ওপর কর্তার ক্রিয়াটা পড়লো, কর্তা যে কাজটা করলো, কাজটা কি কাজ করলো। যদি আমি বলি যে আমি দরজাটি খুললাম, বা আমি দরজা খুলেছি, এখন আমি খুলেছি, আমি হলাম সাবজেক্ট বা ফাইলুন, আর খুলেছি এটা হলো ফেল। তাহলে আমি খুলেছি, আমি কি খুলেছি, দরজা খুলেছি, যে আমি সাবজেক্ট আর আমার কাজ হলো খোলা, আমি খুলেছি, এই কাজটা কার ওপর যা পড়লো, ওই দরজার ওপর পড়লো। তাহলে ওই কর্তার ক্রিয়াটি যার ওপর যা পড়ে সেটাই হলো মাফউল। তাহলে আমি দরজা খুলেছি, তাহলে আমি হলাম সাবজেক্ট, আর খুলেছি হলো ফেল, তাহলে সাবজেক্ট মানে ফাইল, তাহলে ফেল ফাইল। আর যে দরজা খুলেছি, যেটা খুলেছি কাজটা পড়েছে কার উপর, দরজার উপর, ওই দরজাটা হলো মাফউল। তো এই জন্য কী পেলাম তাহলে, একটা ক্রিয়াবাচক বা জুমলাতুল ফেলিয়া এর মধ্যে চারটা অংশ থাকে মোটামুটি। প্রথমত তিনটা বা একটা অংশ দিয়েও কিন্তু হয়ে যায়, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত মোটা কথা হচ্ছে জুমলাতুল ফেলিয়ার মধ্যে ফেল থাকবে, ফাইল থাকবে দুইটা, তারপরে কি থাকবে, মাফুল থাকবে। তাহলে ফেল ফাইল মাফুল থাকবে, আর কি থাকবে, এখানেও জার মাজরুর থাকতে পারে, যেটাকে আমরা মুতাল্লিক বলছি। তাহলে মুতাল্লিকটা একটা কমন বিষয়, এটা আপনার জুমলাতুল ফেলিয়াতেও থাকতে পারে, জুমলাতুল ইসমিয়াতেও থাকতে পারে। যদি জুমলায় ফেলিয়া থাকে তাহলে জার মাজরুর মিলে মুতাল্লিক বিল ফেল হবে, আর যদি জুমলাতুল ইসমিয়ার মধ্যে জার মাজরুর থাকে তাহলে মুতাল্লিক বিল খবর হবে। এইটুকুই। তাহলে মেনলি কথা হচ্ছে একটা ভার্বাল সেন্টেন্স আমরা তিনটে উপাদান পাচ্ছে, মেন কথা এটা ফেল ফাইল মাফুল, আর কর্তা জুমলাতুল ইসমিয়া নামবাচক বাক্যে কী থাকবে, মুবতাদা খবর। এই দুটো হলো মেন ফোকাস হচ্ছে মুবতাদা খবর, আর জার মাজরুরের মুতাল্লিক এটা উভয় বাক্যেই থাকতে পারে। তো এখানে জার মাজরুর মিলে মুতাল্লিক কার সাথে হয় এটা আমরা বললাম। তো এই যে দেখেন নিচে একটা দেওয়া আছে, খলাকাল্লাহুল ইনসানা মিন তিনি, খলাকাল্লাহু, দেখেন খলাকু আমরা যে বললাম, এই খলাকা এটা হচ্ছে কি, খলাক মিন এটা হরফে জার, আর তিনটা হচ্ছে মাজরুর, জার মাজরুর মিলে তাহলে কী হবে, মুতাল্লিক এখানে যেহেতু ফেল আছে তাহলে কী হবে, মুতাল্লিক বিল ফেলের সাথে। তাহলে মুতাল্লিক বিল ফেল এটা গেল, তাহলে আমরা এখানে পেলাম ফেল পাইলাম, ফেলের পরে এটা হুয়া ফর্মে ভার্ব, তারপরে বিশিষ্ট শব্দ থাকার লাগে যে আল্লাহু, তাহলে এটা হলো ফাইল। তাহলে খলাকা এটা হলো ফেল, আল্লাহু হলো ফাইল, আল ইনসানা আল্লাহ সৃষ্টি করেছেন, খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন, আল্লাহ হলো কর্তার, খলাকা হলো ফেল কাজ, আল্লাহর কাজ, আল্লাহর কাজটা কার উপর পড়েছে, আল ইনসানা মানুষের উপর পড়েছে, আল্লাহর কাজটা মানুষের উপর পড়েছে, মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য মানুষটা হচ্ছে মাফউল। তাহলে ফেল ফাইল মাফুল পেয়ে গেলাম, আর মিন তেনি এটা হলো জার মাজরুরের মুতাল্লিক। তাহলে এটা যেহেতু ফেল দিয়ে শুরু, এটা ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফেলিয়া বা ভিএস যেটা বলতে পারি। আর পক্ষান্তরে দেখেন আল্লাহু মুহীতুন বিল কাফিরিন, আল্লাহু এই শব্দটা দেখেন মারিফা, এটা হলো মারিফা, মারিফা হওয়ার কারণে কী হবে, মুবতাদা, আর মুহীতুন এটা হলো খবর, মুবতাদা খবর, এটা হলো মেন নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়ার মেন উপাদান কি, মুবতাদা আর খবর। এর সাথে মুতাল্লিকটা জার মাজরুর থাকতেও পারে নাও পারে, এটা জুমলাতুল ফেলিয়া জুমলাতুল ইসমিয়া দুটার মধ্যে থাকতেও পারে নাও পারে। এখানে দেখেন কি হয়েছে, বি হলো হরফে জার, আর আপনার কাফিরিনা এটা হচ্ছে মাজরুর, জার আর মাজরুর মিলে কী হয়, মুতাল্লিক হয়। মুতাল্লিকটা এখন কার সাথে হবে, যেহেতু এটা জুমলাতুল ইসমিয়া এই জন্য খবরের সাথে হয়, মুতাল্লিক বিল খবর। আশা রাখছি বুঝতে পেরেছেন। একটু আমরা ছোটোখাটো তারকিব দেখেন ডান পাশে দেখেন, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, এখানে দেখেন কোনো ফেল নাই, আল্লাহু এটা ইসিম, আলিমুন এটা ইসিম, বিযাতি এটা ইসিম, সুদূর এটি ইসিম। তো যদি ফেল না থাকে, ইসিম দিয়ে বাক্য শুরু হয়, তাহলে এটা কী হয়, নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া বা যেটা এনএস বলতে পারি। তো এনএস বা জুমলাতুল ইসমিয়া এর প্রধান উপাদান কি, প্রধান উপাদান হচ্ছে
মুবতাদা আর হলো খবর। এখানে মুবতাদা কোনটা দেখেন, এই যে আল্লাহু, এটা মুবতাদা কারণ এটা মারিফা, আর আলিমুন এটা হলো খবর। মুবতাদা খবর আমি পেয়ে গেছি। আর বিজাতি শুধু এটা হলো আপনার জার, আর এটা হলো মুজাফ, আর এটা হলো মুজাফিলে, মুজাফিলে হলো মাজরুর, জার মাজরুর মিলে কী হবে, মুতাল্লিক হবে। মুতাল্লিক বিল কার সাথে হবে, যদি জুমলাতুল ইসমিয়া হয় খবরের সাথে হবে। পরে আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহুটা মুবতাদা, ইয়াহকুমু বাইনাহুম এটা ফেল, তার মধ্যে আছে হুয়া ফাইল, ফেল ফাইল, আর বাইনাহুম হলো মুজাফিলে মিলে হলো কি আপনার মাফুলে ফিহি। এই ফেল ফাইল মাফুলে ফিহি মিলে আপনার কি হলো, মুক্তাদার জন্য খবর দরকার, এই জন্য এটা হলো খবর। খবর হয়ে কি হলো, জুমলাতুল ফেলিয়া। আর একটা দেখেন পরবর্তী, এটা উপরের বাক্য দেখেন, কাতাবা জাইদুন রিসালাতান বিল কলামে। কাতাবা দেখেন এটা হুয়া ফর্মের ভার্ব, হুয়া ফর্মের ভার্ব হলে তার পেশ বিশিষ্ট শব্দ থাকা লাগবে, জাইদুনটা পেশ বিশিষ্ট, এটা হলো ফাইল। তাহলে কাতাবা ফেল, তাহলে যেহেতু কাতাবা ফেল দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কী ধরনের বাক্য, ফেল দিয়ে শুরু হলেই জুমলাতুল ফেলিয়া বা ভিএস। তো জুমলাতুল ফেলিয়াতে কী কী উপাদান থাকে, ফেল থাকবে, তারপরে থাকবে ফাইল, এতে জায়দুনটা ফাইল, তারপরে কি থাকবে, ফেল জায়দ কাতাবা, জায়দ লিখেছে, কি লিখেছে, জায়দ কাজটা কার উপর পড়েছে, চিঠি লিখেছে, রিসালাতান, এই যে দেখেন এটা হলো মাফুল, কর্তার ক্রিয়াটা যার উপর পড়বে সেটা হলো মাফুল। আর দেখেন জুমলাতুল ফেলিয়াতেও জার মাজরুর থাকতে পারে, যেমন বি হরফে জার, কলাবি হলো মাজরুর, জার আর মাজরুর মিলে কী হয়, মুতাল্লিক, মুতাল্লিক কার সাথে হবে, ফেলের সাথে এখানে। তো এইভাবেই হলো আমাদের জার মাজরুরগুলো, ক্রিয়া বাক্যগুলো আলোচনা। এগুলো আমরা মেন ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ হায়াত তৈয়বা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।